শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু বৃহস্পতিবার ছিল, ঘুম থেকে উঠে পুজো করে একটা শর্ট করেছিলাম লক্ষ্মী ঠাকুরের, সেটা শর্ট ভিডিওটা পোস্ট করেছি। তারপরে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে লুচি তরকারি খেয়েছি, খেয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে গেছি হচ্ছে বারাসাতের উদ্দেশ্যে, আমার মেজো ভাসুরের বাড়িতে যাব, মানে মেজদাদার বাড়িতে। আমি ওই ভাসুর ঠাসুর বলে অভ্যস্ত নই, দাদাই বলি তাদেরকে আমি। তাই বললাম যে আমার মেজদাদার বাড়িতে যাচ্ছি বন্ধুরা। আর দেখুন ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরা নেমেও গেছি। কেন কি ট্রেনে এত ভিড়, আমি কোনো ভিডিওই করতে পারিনি। হ্যাঁ, কারণ কি হচ্ছে এত প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য কোনো ভিডিওই আমি করতে পারিনি। আর ভিডিওটা বন্ধুরা অনেকটাই ছোট হয়ে গেছে, কেন কি অনেক দিন পরে আমার মেজদিদির সাথে দেখা হয়েছে। আর আমাদের যা গল্প জমেছিল সব গল্প আমরা করেছি। হ্যাঁ, সারা রাত্রির প্রায় সারা রাত্রি বসে বসে গল্প করেছে। আর দেখুন পুরো স্টেশনটা আমার বড় মেয়ে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিল, আমি বললাম যে একটু দেখিয়ে দিতে, তাই দেখিয়ে দিল। আর এই যে চলে এসেছিলাম আমরা মেজদিদিদের বাড়ি। আমি বলছিলাম যে বন্ধুরা এই যে চলে আসলাম এই এক্ষুনি। আর এই দেখুন এটা হচ্ছে মানে পরিচয় করিয়ে দিচ্ছে, এটা আমার মেজোজার মেয়ে। আমার মেজোজার এক ছেলে এক মেয়ে, আর আমার হচ্ছে 2 মেয়ে, আর আমার বড় জার 3টে মেয়ে। ঠিক আছে, এই কয়জন আমাদের ছেলে মেয়ে। তা যাই হোক, একদিন আপনাদেরকে আমি সব দেখাবো, কারণ কি সময় আসুক, সবে তো আমার শুরু। আমি সব কিছু আপনাদের ধীরে ধীরে সবাইকে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন আমরা সব এক জায়গায় রয়েছি। আর আমরা ভীষণ মজা করেছি, মানে আমরা ভেবেছিলাম বিকেলবেলা চলে আসব, কিন্তু আমাদেরকে ওরা কেউ আসতে দিইনি। আমার মেজদা বলছে আর যাওয়াই যাবে না, আজকে থাকতেই হবে, কালকে যাবা তুমি। আমি বলছি আমরা আবার কালী পুজোর সময় আসবো। ওখানে বলছে কালী পুজোর ব্যাপার আলাদা আর এখনের ব্যাপার আলাদা। ওই তাই বলছিলাম আপনাদের সাথে। আর এই দেখুন আমার ছোট্ট একটা বাবা, আমাদের একটাই ছেলে, এবং ও একটা সোনার টুকরো ছেলে আমার। আর ও দেখুন আমার জন্য কি বানিয়েছে, বিশ্বাস করুন বন্ধুরা, এটা আমার মনে হয় কি এটা আমার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপহার যেটা আমার বাবা আমাকে দিয়েছে। এই দেখুন ও খেলতে চলে যাচ্ছে, ওর খুব মনটা খারাপ হয়ে গেছে, আমরা চলে আসবো তো এই জন্য ওর ভীষণ মন খারাপ। আমি আমার বড় মেয়েকে বলছি বাবু একটু ভাইয়ের ভিডিও করো, আমি পরে দেখবো। আর ওই দেখুন আমি বসে আছি, আমার ওই যে আরেক মেয়ে বসে আছে। আর এই যে আমার ছোটো কন্যা। ঠিক আছে, আর এই যে আমরা সকালবেলা বন্ধুরা আমি আর খাওয়া দাওয়া করিনি, 2 মেয়ে খাওয়া দাওয়া করেছে, আমি আর আমার হাজব্যান্ড চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে না গোপালকে পুজো দিতে হবে, এই জন্য খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এই দেখুন ট্রেনটাও ছেড়ে দিল, ট্রেনটা উঠে আমরা মানে বারাসাত লোকালে এসেছিলাম, একদম বনগাঁতে এসেই থেমেছে। একদম মানে বারাসাত থেকে উঠেছি, বনগাঁতে নেমেছি, কোনো মানে অত ভিড় হয়নি, দাঁড়িয়ে আসতে হয়নি, খুব ভালো হয়েছে। আর ট্রেনের ভিতরেও প্রচণ্ড গরম লাগছিল বন্ধুরা, যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠেছে তো। আর সকালবেলা আমার শরীরটাও একটু খারাপ লাগছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি। মেজদি বলছিল রিঙ্কু সকালবেলায় হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যেও। আমি বলছি না মেজদি, এখন খাওয়া দাওয়া করে গেলে হবে না, আমার হচ্ছে বাড়িতে পুজো দিতে হবে। আর এই দেখুন বন্ধুরা বাড়িতে আসার পরে হাজব্যান্ড এই যে বাজার নিয়ে চলে এসছে। ঠিক আছে, এই বাজারগুলো নিয়ে এসছে, এবার এইগুলো কাটাকুটি করতে হবে, তাই রান্না করতে হবে, এই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। দাঁড়ান, ভাত করেছি, চিচিঙ্গা ভাজা করেছি, ঠিক আছে, আর আলু পটলের ডালনা করেছিলাম, আর আমার জন্য একটি দয়াকলা চচ্চড়ি করেছিলাম। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।